আপনি যদি একজন হাঁস পালনকারী উদ্যোক্তা ভাই বা বোন হতে চান তাহলে নিশ্চয় আপনি খুঁজছেন লাভজনক একটি হাঁসের জাত। আর আপনাদের হাঁস পালনকে লাভজনক করতে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি জাত বেশ ভালো সাড়া ফেলেছে। তার মধ্যে রানিং ডিম পাড়া খাকি ক্যাম্বেল হাঁস বা জিন্ডিং হাঁস অন্যতম, যেগুলোকে ডিমের রানী বলা হয়ে থাকে। তো আমরা ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁস এবং জিন্ডিং হাঁস সম্পর্কে বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার কুঠুরিকোনা গ্রামের উদ্যোক্তা জনাব জাহাঙ্গীর আলম ভাইয়ের, যিনি জান্নাত হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মাধ্যমে ডিম থেকে হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা দেশে কিন্তু সরবরাহ করছেন। তো আজকের পর্বে ভাইয়ের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, যেগুলো হচ্ছে রানিং ডিম পাড়া হাঁস সম্পর্কে। অর্থাৎ রানিং ডিম পাড়া যে হাঁসগুলো রয়েছে সেই হাঁসগুলোকে আপনারা কী ধরনের খাবার দিবেন, অর্থাৎ কী ধরনের খাবার দিলে ডিমের পার্সেন্টেজটা ভালো থাকবে বা কোন ধরনের পরিচর্যা করে আপনারা এই হাঁসগুলো পালন করবেন। এছাড়াও এই হাঁসগুলোকে যাতে আপনারা রোগবালাই থেকে দূরে রাখতে পারেন বা রোগবালাই মুক্তভাবে হাঁসগুলো পালন করতে পারেন, সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দিব। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আমরা তো যেটা জানি আপনাদের এখানে তো হাঁস যে পালন করা হয় এবং হাঁসের যে বাচ্চা উৎপাদন করা হয় বিশেষ করে তুষু হারিকেন পদ্ধতিতে, তো এই যে হাঁসগুলো রয়েছে জিন্ডিং হাঁস এবং খাকি ক্যাম্বেল হাঁস এখন কেমন সাড়া পাচ্ছেন? খাগি ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁস এগুলা হাঁসে খুব চাহিদা বেশি, এগুলা ডিমের জন্য পারফেক্ট হাঁস। আচ্ছা, তো এখন তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে হাঁসগুলো রয়েছে এগুলো হচ্ছে এগুলো এগুলো কি জাতের হাঁস? এগুলো হচ্ছে আপনার খাগি ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁস। মানে এই দুইটা জাতের এখানে দুইটা রয়েছে। জাতের হাঁস। এগুলো তো মূলত ডিমের জন্য উত্তম, মানে বেশ ভালো ভালো। ভালো বা হচ্ছে একদম শুধু ভালো না, একদম অতিরিক্ত ভালোই বলা যায়। বাংলাদেশে এগুলো বেশ ভালো চাহিদা রয়েছে। দেখুন এই হাঁসগুলো যদি কেউ পালন করার ক্ষেত্রে এগুলোর তো খাবারের একটা রুটিন আছে। এখন খাবারের রুটিনটা কোন সময় থেকে খেয়াল রাখতে হয় যাতে ডিমের পার্সেন্টেজটা ভালো থাকে? আর খাবারের যে বিষয়টা হচ্ছে, খাবার মনে করেন আপনার ডিমের হাঁসের আপনার 24 ঘন্টায় খাবার দিতে হয়। 24 ঘন্টা বলতে আপনার দেখা গেছে রাত্রেও যদি আপনি ঘরের ভিতরেও খাবার দেন কোনো সমস্যা নেই, ডিমের কোয়ালিটি ভীষণ ঠিক থাকবে। আর দেখা গেছে আপনার সকালে খাবার দিলেন, দুপুরে খাবার দিলেন, একবেলি আপনার ঘরে নেওয়ার আগে বিকেল টাইমে আবার একটু খাবার দিলেন, তাহলে 3 বেলা খাবারটাই দিনটাই ভালো। মানে এটা হচ্ছে রানিং ডিম, মানে ডিমে আসার আগে থেকে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে খাবার দেওয়ার ক্ষেত্রে আসলে কোন খাবারটা দিলে এই যে রানিং ডিম পারা মানে ডিম যে পারবে, আচ্ছা কোন খাবারটা তাদের জন্য উত্তম বলে মনে করছেন? ধরেন আমরা যেভাবে হাঁস পালন করতেছি এটা হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে হাঁস দিয়ে আপনার শামুক খাওয়াতে পারি, তাহলে সেই জায়গায় আপনার যে ব্রয়লার যে পিট আছে হাঁসের জন্য ডিমের পাড়ানোর জন্য, এই পিটটা না খাওয়াইলে চলে। যারা মনে করেন শামুক না দিতে পারে তাদের বিষয় হচ্ছে আপনার শামুকের পরবর্তীতে আপনার ফিট ডাক খাবার আছে একটা নারিশের বা অথবা খাজি বা যে কোম্পানির খাবার আছে, এগুলো কোম্পানি আপনার ফিট অথবা ধান মিক্স করে দিতে হবে একসাথে। আচ্ছা আচ্ছা, এভাবে দিলে হচ্ছে? হ্যাঁ, এইভাবে দিলেই আপনার ডিমের পার্সেন্টেজ ঠিক থাকবে, আপনার হাঁসও সুস্থ থাকবে। আচ্ছা, এখন যদি কেউ ধরেন শামুকটা খাওয়াতে পারলো না, এখন শামুক খাওয়ানো ছাড়া কি এই হাঁসটা পালন করা যাবে কিনা? না, অবশ্যই শামুক ছাড়াও আপনার হাঁস পালন করতে পারবেন। সেই জায়গায় আপনার দেখা গেছে আপনার ধান, গম, ভুট্টা, হ্যাঁ, অথবা ফিট, এই বেশ কিছু খাবার আছে, এগুলো একসাথে মিক্স করে দিলে একত্রভাবে এগুলো খেয়েও আপনার ডিমের পার্সেন্টই ভালো থাকে। 70-80% পর্যন্ত ডিম থাকে, ডিম পাওয়া যাবে মানে 100-র মধ্যে। আপনার 100 মধ্যে খাগি ক্যাম্বেল হাঁস 95% পর্যন্ত ডিম থাকে। আচ্ছা, এটা কিন্তু বেশ ভালো একটা মানে পরিমাণ বলা যায়। আচ্ছা, এখন এই হাঁসটা যখন ডিমে চলে আসবে, এটা তো আমরা এখন জানছিলাম সেটা কি আপনার ডিমের আসার আগে? খাবারটা হচ্ছে আপনার ডিম, আমি যে খাবারটার কথা বলছি এটা হচ্ছে আপনার ডিমের হাঁসের জন্য। আর ডিমে আসার আগে আপনার খাবারটা দিতে হবে এই আপনার ধান বা ভুট্টা, গম এগুলা। আর পিট খাওয়ানো যাবে না, ডিম আসার আগে পিট খাওয়ালে দেখা গেছে হাঁসের সবজি হয়ে যায়। অনেক সময় দেখা গেছে হাঁস আপনার স্টোক করার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য আপনার ডিম পাড়ানোর আগে যে সময়টা আছে এই জায়গায় আপনার পিট কম দেওয়াটাই ভালো বা না দেওয়াটাও চলে। আচ্ছা, আপনাদের এখান থেকে যদি কেউ যখন আপনার এই যে ছোট বাচ্চাগুলো যখন নিয়ে যাবে বা একদিনের বা হচ্ছে আপনার এই যে 15 দিন 20 দিনের, তখন এই ক্ষেত্রে হাঁস এবং হচ্ছে যে মানে মেল ফিমেল কেমন আনুপাতিক হারে নিতে হয়? আপনার যদি ডিম পাড়ানো, আমরা তো মনে করেন আপনার প্যারেন্টসের বলতে হাঁসে ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করি, সেই জায়গায় আপনার 10% বা 12% পুরুষ হাঁস ব্যবহার করতে হয়। আর যারা মনে করেন যারা বাচ্চা ফোটাবে না, যারা শুধু ডিমের জন্য নেবে, ওরা হচ্ছে আপনার পুরুষ হাঁস না নিলেও চলে, আবার দিতে হয় 2% বা 5% পুরুষ হাঁস দিলেও চলে। এখন এই হাঁস পালনের ক্ষেত্রে মানে অর্থাৎ হাঁস পালনের ক্ষেত্রে কোন ধরনের রোগ বালাই বেশি আক্রমণ হয়ে থাকে? বেশিরভাগ রোগে দুইটা রোগে আক্রান্ত হয় বেশি, এক হচ্ছে ডাক কলেরা এবং আছে এক হচ্ছে হাউল কলেরা এবং আছে একটা ডাক কলেরা। আচ্ছা আচ্ছা, দেখো এই হাউল কলেরা একটা ডাক, না সরি, একটা হচ্ছে ডাক প্লেগ, একটা হচ্ছে হাউল কলেরা।
আবার কই হ্যাঁ, আচ্ছা এই হাঁসগুলো পালনের ক্ষেত্রে আসলে কোন রোগগুলো বেশি আক্রমণ হয়ে থাকে? বেশিরভাগ সমস্যা হয়ে থাকে আপনার ডাক প্লেগের সমস্যা হয় বেশি, আর হচ্ছে আপনার হাউল কলেরার সমস্যা হয়, দুইটাই আচ্ছা। সমস্যা একটু বেশি হয় আসে। আচ্ছা এইগুলোর জন্য কোন ধরনের ভ্যাকসিনগুলো কোন সময় ব্যবহার করেন আপনারা? হ্যাঁ, আপনার প্রথম ভ্যাকসিন হচ্ছে আমাদের 21 দিনের ভিতরে ডাক প্লেগ, আবার দেখা গেছে আপনার সেকেন্ড বুস্ট যেটা হচ্ছে 35 দিনের ভিতরে, আর আপনার ডাক প্লেগের সেকেন্ড যে ডোজটা আছে এইটা। এরপর হচ্ছে আপনার 45 দিনে আপনার এই যে হাউল কলেরা, এরপর হচ্ছে আপনার হাউল কলেরার এই 45 দিনের পরে আপনার 55 বা 60 দিনের ভিতরে আপনার এই যে ডাক বুস্টার। আচ্ছা এগুলো দিলে আশা করি আর কোনো ধরনের না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এখন জি এই 4টা ভ্যাকসিন দিলে আল্লাহর মতে নিরাপত্তা, আর বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। ভাই মানুষের গ্যারেন্টি নাই, এই হাঁসের এত গ্যারেন্টি দিবে, জি। কিন্তু 4টা ভ্যাকসিন করলে যে মনে করেন যে রিস্কটা, এই রিস্কটা কেটে যায়। আচ্ছা আচ্ছা তো এখন যদি কেউ এই নিয়মগুলো মেনে হাঁসগুলো পালন করে তাহলে হচ্ছে আনুমানিক একটা খামারে অর্থাৎ 400-500 হাঁস পালন করে বছরে কেমন মুনাফা আসবে বলে মনে করছেন? বছরে তো মনে করেন যে হাঁসটা সুস্থ সবলভাবে পালন করতে পারে, সে যদি আপনার ভালোভাবে হাঁসটা এই ডিম পাড়াতে পারে, সে আপনার বছরে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা একটা মানে সংসার চালানোর মতো সংসার চালায় আরো অনেক কিছু আপনার করতে পারবে, মানে সঞ্চয় করার সম্ভাবনা সঞ্চয় করার আছে। সম্ভাবনা আছে। কারণ আচ্ছা। আমরা তো মনে করেন আমার বয়স মনে করেন প্রায় 30, জি আমি হাঁসের সেক্টরে আছি প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত। আচ্ছা, এই আচ্ছা। ব্যবসা আমার বাপ চাচারা করছে, বড় ভাই বেড়াদার করছে। এই পাশাপাশি যখন আমরা পড়াশোনা করতাম, হ্যাঁ, বড় ভাইদের মানে সাজেশন ভাবে চলাফেরা করতাম বা টুকটাক ভাইদের সাথে থাকতাম। এখন বর্তমানে পুরাপুরি দায়িত্বই আমাদের কাছে। আচ্ছা এই 10 বছর ধরে এই ব্যবসার সাথে আমরা জড়িত। জি। আল্লাহর রহমতে এই 10 বছরে অনেক ডেভেলপ করছে। জি তো এখন বাচ্চা যদি কেউ সংগ্রহ করতে চায় আসলে কোন মাধ্যমে কিভাবে আপনাদের কাছে বাচ্চা সংগ্রহের ব্যবস্থা আছে? হ্যাঁ, বাচ্চা মানে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবে, যা যে বয়সের বাচ্চা দরকার আমরা সেই বাচ্চা দিতে পারবো। জি তো ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এ ধরনের রানিং ডিম পাড়া হাঁস বা যে একদিনের বাচ্চা বা জিরো বাচ্চা যেটা বলি অথবা 15 দিন 20 দিনের বাচ্চা সংগ্রহ করতে চান ব্রুডিং করা, আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার বাচ্চাগুলো অর্ডার করতে পারবেন। এছাড়াও কোনো তথ্য পরামর্শ প্রয়োজন হলে আপনার ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই পরামর্শ দেবেন তো? জি, অবশ্যই। তো আপনাদের সঙ্গে আলোচনা করব পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো খামার থেকে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।